আমি নয়ন 20 বছর পর গ্রামে আসলাম, কিন্তু এইখানে কি সিনেমার শুটিং চলে নাকি? কই ক্যামেরা লাইট কারো তো দেখি না। আর এখানে কোনো সিনেমার শুটিং চলতেছে না, শাস্তি দেওয়া হইতেছে। শাস্তি? কিসের শাস্তি? মির্জা সাহেবের মায়ের দিকে তাকাইছে, মির্জা সাহেবের অর্ডার। এই সময়ও কি মির্জা সাহেবের মেয়ের দিকে তাকালে শাস্তি দেয়? অবশ্যই দেয়। আপনি কি গাধা নাকি? দাঁড়ায় দাঁড়ায় শাস্তি পাচ্ছেন? আমি হইলে কিন্তু দৌড় দিতাম। তুই এটা কি করলি? একজন নিরীহ লোক রে বাঁচাই দিলাম। মির্জা সাহেবের লোক হয়ে দাড়ি গোপ রেখে নিজের কাটাপ্পা মনে করিস না? তোর চোখ কি অন্ধ? তুই দেখতে পাচ্ছিস না যে তোর সামনে বাহুবলী সাইজের একজন লোক দাঁড়ায় আছে? তোরে তুইলা আছাড় মারবো। ভদ্র ছেলের মতো মির্জা সাহেবের বাড়ির যাও মুরব্বী। এই শালা আবার কেডা? কই থেকে আইলো? বলো আসলাম মিয়া। আপনি তো জানেন আমি গ্রামের একজন নিরীহ মানুষ। মাছ কাটা মালিক আমার জায়গাটি নিয়ে ঝামেলা করতেছে। আপনি যদি আমার জায়গাটার ব্যাপারে মালিককে কিছু বলতেন তাহলে আমার উপকার হতো। মালিকরা খুব একটা ভালো লোক না, অন্য লাইনের মানুষ। মানুষের জায়গা সম্পত্তি দখল করে। জমির ব্যাপারটা নিয়ে আমি অগলকে খামা খাই ঝামেলা জড়াতে চাই না। বাবা, ঠিক আছে, তুমি এখন যাও, আমি পরে দেখবো না তোমারটা। তো আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাবি মানে? জিল্লু কই? একা একা যাবি নাকি? বাবা, জিল্লু কাকা তো বাসা নেই, এর জন্য একাই যাচ্ছে। ডাকলে তো সে চলে আসবে। জিল্লু, হ্যাঁ জিল্লু, কোথায় গেছিস তুই? মি তো বাইরে যাবে, সাবধানে যাইও। জিল্লু কাকা, আমি এখানে একটু দাঁড়াতে। মামনি আপনি এখানে দাঁড়ান, আমি ব্যবস্থা করতেছি। এই মিয়া হেন দিকে একটু সরেন, মামনি এখানে একটু দাঁড়াইবো। এইটা তোমাকে মির্জা সাহেবের মেয়ে? হ্যাঁ, মির্জা সাহেবের মেয়ে। উনি এখানে একটু সময় কাটাবো, আপনি হেনতে ফাটেন। এটা কি মির্জা সাহেবের নিজস্ব জমি নাকি? এটা সরকারি জমি। যে খুশি দাঁড়াবে, যে খুশি বসবে, ঘুমাবে, প্রয়োজনে এখানে হাঁটবে। আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য? এই যে মিস পঙ্গু, আপনি তো পঙ্গু, তাই আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারছি না। এই জন্য এই টাকলার সাথে খারাপ ব্যবহার করছি। এক্সকিউজ মি, আমি পঙ্গু মানে? আই মিন আপনি তো পাবিহীন একজন নারী। আপনি কি অন্ধ নাকি? হ্যাঁ, আমার যে দুটো পা আছে আপনি কি দেখতে পাচ্ছেন না? আমি অন্ধ না, আপনার পা আছে কিন্তু নিজের পায়ে চলতে পারেন না, নিজের পায়ে হাঁটতেও পারেন না। এই জন্য তো যেখানে যান এরকম দু একজন বডিগার্ড সাথে করে নিয়ে যান। শোনেন, আপনার দিকে তো আবার তাকানোও যাবে না, তাকলে তো আবার শাস্তি পেতে হবে। টাটা মিস পঙ্গু। জিল্লু কাকা, এই লোকটা কে ছিল? আমি তো চিনি না। এই আজকে সকালে একবার দেখলাম আর এখন একবার দেখলাম। 10 বছর যাবত আপনাকে বাড়িতে কাম করি। এলাকার লোকজন আমারে দেখলে ভয় পায়। আর এই লোকের ভাবসাব এরকম, মনে হয় যে আমাকে বাংলা সিনেমার শাকিব খান। যাবই না। আরে কি হয়েছে বলবি তো আমাকে? সেই তখন থেকে কেঁদেই যাচ্ছিস। আচ্ছা আমাকে না বললে আমি কি করে বুঝবো তোর কি হয়েছে? কি বলবো? আমি যখনই বাইরে যাই তখনই বাবা আমার সাথে গার্ড দিয়ে দেয়। আমার একটুও ভালো লাগে না। আরে ভালো না লাগলেও গার্ড নিয়ে বের হতে হবে। আর এটাই মির্জা বাড়ির নিয়ম। এই নিয়ম সেই অনেক পুরনো, এটাই মির্জা বাড়ির ঐতিহ্য। সেটা তো সেই সম্রাট হুমায়ুন তাদের যুগের কথা। এখন তো আমরা মডার্ন যুগে আছি মা। আমি এখন এসব নিয়ন্ত্রণ মানতে পারবো না।